আজকে গল্প করব চায়ের গল্প। যেই সেই চা না, রাজা সাহেবের চা। আশ্চর্য ব্যাপার। আশ্চর্য হচ্ছেন? হ্যাঁ, সত্যিই রাজা সাহেবের চা। আমরা তিনটি পরিবার মিলে ঘুরতে গিয়েছিলাম কক্সবাজারে। এখানে সেখানে ঘোরার পর হঠাৎ আমাদের চোখে পড়ল এই বিখ্যাত রাজার চা। কি আছে জানি না, আমরা ওনার সাথে আলাপের মাধ্যমেই জানতে পারবো যে এই চার বিশেষত্ব কি এবং কেন আমরা খাবো। চলুন যাওয়া যাক। ভালো আছেন দেখি, ভালো আছে নাইলে এইবার চাপবে, এইবারে চাপবে, কেউ কাছে পাবে, কেউ কাছে চাপবে। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। বলেন রাজা সাহেব, আপনার চা সম্পর্কে বলেন। আরে কি বলবো, চা চা তো বিখ্যাত রাজার চা। যারা খাবেন তারা লাবণী বিচে চলে আসবেন। আপনারা জানেন আমরা এই চাতে পানি ইউজ করি নাই, আমরা এই চাতে কাজু বাদাম, পেস্তা বাদাম, জাফরান দিয়ে করে থাকি। সবচেয়ে মজার বিষয়, এই চাতে আমরা কোনো পানি ইউজ করি না, দুধের উপর পাতি দিয়ে করি, যার কারণে এই চাটা সুস্বাদু এবং স্বাদের। ধন্যবাদ। আমরা এতক্ষণ আলাপ করছিলাম এই চায়ের দোকানের মালিক রাজা সাহেবের সাথে। রাজা সাহেবের কাছ থেকে আমরা জানতে পারলাম অত্যন্ত দারিদ্র্যপূর্ণ জীবন যাপন করছিলেন উনি। দেশের বিভিন্ন জায়গাতে উনি কর্মের চেষ্টা করছিলেন, এখানে ওখানে চাকরির সন্ধান করেছেন, চাকরি করেছেন, চাকরিতে টিকতে পারেননি এবং উনি হতাশাগ্রস্ত অবস্থায় ভাবতে লাগলেন হয়তো জীবনে ওনাকে দিয়ে আর কিছুই হবে না। কিছুদিন পর ওনার মাথায় কাজ করলো, আমি তো ভালো চা বানাতে পারি, তাহলে এই কাজটা দিয়েই শুরু করা যাক না কেন। কক্সবাজারের লাবণীর এই প্রান্তে এসে ছোট্ট করে চায়ের দোকান করলেন। ওনার চায়ের বিশেষত্ব হচ্ছে উনি চায়ে কোনো পানি মেশান না এবং বিভিন্ন ধরনের চা আছে ওনার এখানে। কাজু বাদাম, পেস্তা বাদাম, পুদিনা চা, মাল্টা চা, সরের চা, দুধের চা, আরও অনেক রকমের চা পাওয়া যায় এই রাজা সাহেবের চায়ের দোকানে। মাটির খুঁড়িতে ব্যবহার করেন উনি এবং আমরা খেয়ে দেখলাম সত্যি অসাধারণ তার এই চা। আপনি কতদিন থেকে এই কাজটা শুরু করেছেন? বাংলাদেশে 2018-তে ঢাকা বিমানবন্দরে ভ্যান গাড়িতে যাত্রা শুরু করছি। হাঁটি পা করে কক্সবাজার লাবণী বিচে আছে। 3000 টাকা পুঁজি দিয়ে এখন বিশাল সমাহার। আমি একসময় 6000 টাকা বেতনের জন্য চাকরি পিছিয়ে ঘুরছি। 12 থেকে 28,000 টাকা বেতন দিচ্ছি। আমি এখানে 82 জন কর্মচারী রয়েছে। আপনার কি হাসন রাজার ব্যাপারে কোনো আগ্রহ আছে বা কিছু জানেন? অবশ্যই হাসন রাজা, অবশ্যই সে তো আসলেও রাজা ছিল, জমিদার, জমিরা সিলেটের বা অনেক পটভূমি, অনেক স্মৃতি রয়েছে হাসন রাজা। সে তো রাজাই ছিল। আপনার এই চা যদি চেইন করা হয়, ধরেন আরও বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ করা হলো, এটাকে আপনি করতে চান? তা অবশ্যই, আমরা তো এখন ইতিমধ্যে কেউ যদি এটা বিনিয়োগ করতে চায়, 28টা দোকান করেছি। আমরা যারা চাচ্ছে তাদেরকে তো অবশ্যই ওইভাবে দিচ্ছি। দেশ বিদেশ বিভিন্ন জায়গায় সিলেট আছে, চট্টগ্রাম আছে, ঢাকা আছে, ঢাকাতে আছে, আমি দেখেছি মিরপুরে না, মিরপুর 2 এলাকায় রয়েছে। এরা একটু এখানেই থাকে। আসলে দৌড়াদৌড়ি করতে হয়, বিভিন্ন জায়গায় ম্যানেজমেন্টের লেগে দৌড়াদৌড়ি করতে হয়। ঠিক আছে, ধন্যবাদ। রাজা সাহেব, আপনার নামটা কি যেন? আজহারউদ্দিন রাজা। রাজা উদ্দিন রাজা। ঠিক আছে।